বিশ্ব সুন্দরীর দামও তো 1 বৎসর থাকে। কয় বৎসর মনে হয় বোঝেন না? কয় বৎসর থাকে? কেননা যদি দাম থাকতো তাহলে দ্বিতীয় বৎসরও তো সুন্দরী হইতে পারতো, ঠিক না? দ্বিতীয় বৎসর তো পারে না। বিশ্ব সুন্দরী তো 1 বৎসর হইতে পারে। বুঝা গেল সুন্দরীর দামও 1 বৎসর থাকে। তাও যদি সে বিশ্ব সুন্দরী হয়, তো দুনিয়ায় মানুষের দাম কতক্ষণ? হ্যাঁ, কি বলেন? আরেকটা দেখাবো না, রাগ হয়ে যাবেন? বুঝানোর জন্য, কোনো ক্রিটিসাইজ না, আবার ক্রিটিসাইজ মনে করেন না। কিছুদিন আগে তো দেখতাম কিছু লোক এই রাস্তা দিয়ে গেলে ঢাকার থেকে নিয়ে ময়মনসিংহ পর্যন্ত পুরা রাস্তা ফাঁকা, ঠিক না? এখন যদি চলে আসে ফাঁকা হইব না? ওই কয় ফাঁকা হবে, ফাঁকা হবে না? মায়ের একটাও মাটিতে পড়বো না। হ্যাঁ, তো দুনিয়ায় দাম কতক্ষণ আছে? যতক্ষণ। এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি, আমি আল্লাহর কাছে দামি কিনা, কি দ্বারা আমি আল্লাহর কাছে দামি হব। আর আল্লাহর কাছে যে দামি হয় সে চিরদিনের জন্য দামি হয়। কি চিরদিনের জন্য দামি না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি আল্লাহর কাছে। কার কাছে? চিরদিনের জন্য। জান্নাতি আল্লাহর কাছে দামি, ঠিক না? চিরদিনের জন্যই তো। নাইলে জান্নাতে ঢুকার সাথে সাথে ওকে অভয় দিবে কেন? জান্নাতে ঢুকার সাথে সাথে ওকে চিন্তা মুক্ত করবে। কেননা জান্নাতের নেয়ামত দেখা ওর চিন্তা আসতে পারে যে হায় নেয়ামত তো মিলল, যদি মৌত চলে আসে তাইলেই তো শেষ, ঠিক না? তো সাথে সাথে ফেরেশতা অভয় দিবে, ওর নেয়ামতের মজা আরো কোটি গুণ বাড়ায় দিবে। আরে শোনেন, তারপরে সুবহানাল্লাহ পড়েন। আমি জানি ময়মনসিংহের মানুষ দিনদার বেশি, তাবলীগালা বেশি। আগে পুরা শুনেন তো। জান্নাতে ঢুকা নেয়ামত দেখা যখন ও আশ্চর্যান্বিত হবে, ফেরেশতা কানে কানে বলবে, চিন্তা যেন আসতে না পারে যে মৌত আসলেই তো শেষ। ফেরেশতা চিৎকার দিয়া বলবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন এখানে জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না। নো গ্যারান্টি কার্ড। স্বাদ বাড়বে না বাড়বে না? হ্যাঁ, যে চিরদিন থাকবো, আর কোনোদিন বাইরেতে। আবার ওকে চিন্তা মুক্ত করার জন্য আরেকটা ঘোষণা দিবে। ও ভাববে, ঠিক আছে জীবন তো পাইলাম, কিন্তু যদি বুড়া হয়ে গেলাম তাইলেই তো স্বাদ শেষ, মজা শেষ না? শেষ না? হ্যাঁ, বুড়ারা কি বলে, মজা এখনো আছে জীবনের, সব শেষ, ঠিক না? কোনো মতে বেঁচে আছি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আরেকটা বলবো, রাগ হয়ে যাবেন? যার কাছে জীবনটা দিয়া দিল, এখন সেও কাছে গেলে বিরক্ত হয়, দূর বুইরা দূরে সরো, ঠিক না? মনে হয় বোঝেন নাই। তো দ্বিতীয় ফেরেশতা ঘোষণা দিবে, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। মজা আরো বেড়ে যাবে, যে জীবনও পাইলাম, যৌবনও পাইলাম। বলবে ল গ্যারান্টি কার্ড দিয়া দিবে, গ্যারান্টি কার্ড। তৃতীয় ফেরেশতা পাশের থেকে ঘোষণা দিবে, চিন্তা আসার আগেই, যে জীবন তো পাইলাম, যৌবন তো পাইলাম, যদি অসুস্থ হয়ে গেলাম তাইলেও তো মজা শেষ, ঠিক না?
স্বাদ শেষ, কি ফুর্তি, হ্যাঁ ফুর্তি শেষ। তো তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না, মজা আরো বেড়ে যাবে। চতুর্থ ফেরেশতা আবার এই সন্দেহে ঘোষণা দিবে যে ওর মাথায় চিন্তা আসতে পারে যে জীবনও পাইলাম, যৌবনও পাইলাম, সুস্থতাও পাইলাম, কিন্তু খাইতে খাইতে যদি এই নেয়ামত শেষ হয়ে গেল তাইলে তো শেষ, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, কার কাছে হাত পাতমু, ঠিক না? তো তৃতীয় চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনো দিন কমবে না। হায়, ওই দৃশ্য যদি এখন আইনা দেখানো যেত, ভিডিও কইরা বা ছবি তুইলা, যে ওই সময় জান্নাতি কেমন খুশি হবে, খোদার কসম এমন মজা হবে, এমন মজা, হায় হায় হায়, ও খুশিতে আত্মহারা হয়ে যাবে। মৌত তো নাই, নাইলে মৌতই চলে আসতো খুশির ঠেলায়। কত মানুষই তো লটারি পায়া স্ট্রোক করছে, ঠিক না? কি কয় লাখ? 30 লাখ মাইনা নিলাম ওনারটাই। কি লাখ? 30 লাখ পায়া স্ট্রোক করছে। 30 লাখ, হ্যাঁ, এই কোনোদিন আসবে না। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরো 3টা যোগ করবে, আরো 3টা, কয়টা? কয়টা? আরো 3টা যোগ হবে। পরের জন পঞ্চম জন বলবে, মা কোরআনের আয়াত পড়া শোনাবে, চলে আসছো তুমি এমন জায়গায়, মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে তাই মিলবে। যুবকদেরকে বলতেছি, যুবকদেরকে, সারাদিনে অনেক কিছু মনে চায়, ঠিক না? মোবাইলে দেখা টেকা, ঠিক না? আরে মনে হয় বোঝে নাই। মোবাইলে অর্থকি দেখে, নর্তকি দেখে, গায়িকা দেখে, সাইকা দেখে, ঠিক না? মডেল দেখে, মডেলিং দেখে, ঠিক না? দেখা টেকা সারাদিন মন চায়, ঠিক না? ব্যক্ত করার কোনো জায়গা নাই, আছে নাকি? হ্যাঁ, আবার যদি ভুলে কোথাও অজাগায় ব্যক্ত করে ফেললো, বাবন হইয়া যদি চাঁদের কাছে ব্যক্ত করে ফেললো, তাইলে হইতে পারে প্যাক করে বাড়িতে পাঠায় দিবে। প্যাক বাংলাদেশে হাজারো প্রমাণ আছে, ব্যক্ত করতে যায় প্যাক হয়ে গেছে। মাকেও কাঁদায়া দিছে, বাবাকেও কাঁদায়া দিছে, পরিবারকেও কাঁদায়া দিছে, শুধু ব্যক্ত করতে যায়, ঠিক না? তো জান্নাতে যা চাবে তা মিলবে। আরেকটাও আছে, আরেকটা, ওয়াতালুদ্দু আয়ুনুকুম, ষষ্ঠ ফেরেশতা শোনাবে কোরআনের আয়াত পড়া, যেটা চোখে লাগবে ওটা তোমার, যেটা চোখে লাগবে, হ্যাঁ ওটা তোমার, যেটা চোখে লাগবে। সারা দিনে কত কিছুই তো চোখে লাগে, ঠিক না? যুবকরা বুঝবো, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আবার মমিন সিং এর ভাষায় গালিও দেয়, ঠিক না? একবারে কাঁচা গালি, ঠিক না? সত্য তো? জান্নাতে যেটা ফেরেশতা ঘোষণা দিবে, এমন জায়গায় চলে আসছো, যেটা চোখে লাগবে ওটা তোমার। আরো একটা রয়ে গেছে, আরেকটা কোরআনের আয়াত শোনায় দিবে,
ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ কিছু জিনিস লুকায়া রাখছেন বানায়া, জান্নাতে আমাদেরকে দিয়া অবাক করে দিবেন, অবাক হতবাক করবেন, আশ্চর্যান্বিত করে দিবেন, তাক লাগায়া দিবেন। একটা শুনাই, মাঝে মাঝে আল্লাহ জান্নাতের এক সময় আল্লাহ জান্নাতীদের কাছে একটা ফল পাঠাবে। কি? হাতে নিয়ে দেখবে এই ফলটা এর জান্নাতে চোখের সামনে গাছে ঝুলতেছে। তো জান্নাতি ভাববে যে আমার কাছেই তো এই ফল আছে, আল্লাহ এটা কি পাঠাইল? আরো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে কাইটা দেখ না। তো কাটবে, কাটতে দেরি, জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার ওটার ভিতরে পাইতে দেরি করবে না। এটাই কোরআন বলছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। উখফিয়া লাহুম, লুকায়া রাখছি, জিহ্বায় দিতে দেরি, সমস্ত ফলের স্বাদ পাইতে দেরি করবে না। নাকের কাছে নিতে দেরি, সমস্ত ফলের ঘ্রাণ একটার ভিতরে লুকানো পাইতে দেরি করবে না। দ্বিতীয় আরেকটা শুনাই, দেখি দিলে লাগে কিনা। জান্নাতেও সমুদ্র সৈকত আছে। বাংলাদেশে যেরকম দুইটা, কয়টা? কয়টা? দুইটা, একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতেও দুইটা সৈকত আছে। দুনিয়ারটা ডানা কাটা কেন জানো যুবক? কেন ওরে সারাদিন মানুষ দেখে, কোত্থেকে ডানা থাকবো? ও তো ওর ডানা নিজেই খুয়ে ফেলছে। সারাদিনকে দেখে, মানুষ দেখে না, বেপরদা চললে দেখবে না। হ্যাঁ, তো ডানা কোত্থেকে থাকে? জান্নাতেরটা কেউ দেখে নাই। যার সামনে ছেড়া দিবে ওই প্রথম দেখছে। আর কোন মানুষ না, জিন না, ফেরেশতা না, কোন সৃষ্টি দেখে নাই। ছেড়া দিবে, চোখে চোখ লাগবে, আর এইসব বুকে লাগবে, বুকে লাইগা বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, ও আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে অপেক্ষায় আছি। কি দিয়া বানাইছে জানেন? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। আফসোস, আমি যদি মুস্ক নিয়ে আইতাম আপনাদের জন্য, তাহলে দেখাইতে পারতাম জিনিসটা কি। কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘের, খুললে 3 কিলোমিটার ছড়ায় যাবে। এই কাপড় না, আল্লাহ নূর দিয়া সুতা বানাবে, আলো দিয়া না। আলোর ভিতরে গরম আছে, নূরের ভিতরে গরম নাই। আর আলোর চেয়ে নূর 1000 গুণ না কোটি গুণ বেশি আলোকিত। ওই নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, ওটার থেকে কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। ওই কুদরত দিয়া, যেই কুদরত দিয়া যুবক তোমাকে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে বানাইছে, এখন যেদিকেই যাও মানুষ চাকায় থাকে। অনেকে চোখ টিপি দেয়, অনেকে আবার লেখাও পাঠায়। তেরি মেরি করলে কিন্তু তুললাম লেখা, ওড়না গলায় লাগায় ঝুলা যাবো, সারা জীবন জেলখানায় পচতে থাকবি। বোঝে না, ফিডার খায় তো করতে বসবো। এর
রকম যুবক যে আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, ওই আল্লাহ কুদরত দিয়ে লেহেঙ্গা বানাবে। আল্লাহ রসুল হাসির কথা বলছেন, হাসির কথা, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। আজকে যদি একটা হাসি দেয় তাহলে সমগ্র দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরোটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওউ শামস, এই পর্যন্ত পা উঠায় দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। মা বোনরা ভিতর থেকে মনে হয় ভাবতেছে যে এগুলার সামনে তো আমাদের কোনো পজিশনই নাই মনে হয়, ঠিক না? আরে না না, আপনি উল্টা কোন কেন? দুনিয়ার মা বোন যদি দামি হলো আর আল্লাহ যদি কিনলেন জান্নাত দিয়া, তো এই হুরের থেকেও 1 লক্ষ গুণ রূপ বেশি হবে, 1 লক্ষ গুণ। এইবার বোঝেন কেমন রূপসী হবে। জান্নাতে সব রূপকে হার মানায় দিবে দুনিয়ার মা বোনরা। এরা যখন হাসবে, ওহো, এই কমসে কম ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড়। দুনিয়ার মা বোনরা রানী হিসাবে যখন জান্নাতে হাসি দিবে, পুরো জান্নাত আলোতে ফকফকে হয়ে যাবে। জান্নাতের প্রত্যেক জিনিস বুঝবে যে এটা রানী হাসি দিছে। অনেক সময় গলার আওয়াজেই বোঝা যায় ফ্যাক্টরির মালিক আসছে, ঠিক না? বোঝা যায় না? আরে হাবভাব বুঝতিয়া বোঝা যায় না, যায় না? আপনি ওদিকে ফ্যাক্টরি নাই মনে হয়, ঠিক না? হাবভাব দিয়েই তো বোঝা যায় যে কে আসছে, মালিক আসছে। হাসি দিয়া বুঝবে সবাই রানী হাসি দিছে। আর শুধু নিজেকে দামি বানাইতে হবে, এটাই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। লম্বা হবে না, সুযোগও নাই, এই জন্য অল্প কথায় বুঝাইতে চাইতেছি যে আজকে তো বস্তু দামি, আমি দামি না। দুনিয়ার চোখে আমি দামি না। আজকে মানুষের কোনো দাম নাই। মানুষের যদি দাম থাকতো তাহলে মানুষ নিধন করার জন্য মানুষ দুনিয়ার এত বড় বড় অস্ত্র কোনোদিন তৈরি করতো না। সবচেয়ে বেশি পয়সা কি? আরে বলেন না, বলেন না, শিক্ষিত লোক তো বলেন না। সবচেয়ে বেশি, যদিও মানুষ বলে সবচেয়ে বেশি নিরাপত্তা খাতে বা নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এটাকে জানি ইংলিশে কি বলে, কি খাত, বাহিনীর পিছনে এত টাকা খরচ, অস্ত্র শস্ত্রের পিছনে এত টাকা খরচ হতো না। এত বাড়ি বাড়ি অস্ত্র তৈরি করতো না। মানুষের দাম যদি মানুষের কাছে হইতো তাইলে ফিলিস্তিনে 70,000 মানুষ মারা যেত না, হাজার হাজার ট্রাক দাঁড়ায় থাকতো না। ভিতরে মানুষগুলা ক্ষুধার্ত মরতেছে, ছোট ছোট বাচ্চাগুলা খাদ্য নিয়ে হাজার হাজার ট্রাক লাইনে দাঁড়ায় আছে। কিন্তু মানুষই এগুলা মানুষের কাছে ঢুকতে দিতেছে না, চাইতে দিতেছে না। মানুষই তো বাধা দিতেছে, ঠিক না? আরে মনে হয় বোঝেন না, কে বাধা দিতেছে? যাবে কোথায় ট্রাকগুলা? মানুষের কাছে যাবে, ঠিক না? তাইলে বোঝা গেল মানুষ প্রতিরোধ ব্যবস্থায় মানুষ এত টাকা খরচ করত না। মানুষের দাম যদি মানুষের কাছে হতো, মানুষের দাম মানুষের কাছে নাই। আর আগেও বললাম, মানুষের কাছে মানুষের দাম অতক্ষণ
বস্তু বা দুনিয়া তার কাছে আছে যতক্ষণ, বস্তু নাই, দুনিয়া নাই, কোনো দাম নাই, নাম পর্যন্ত নিতে চায় না। মিডিয়ায় কথা চলে যাবে, বুঝানোর জন্য বলবো। হ্যাঁ, কয়েকদিন আগেই দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বাড়ায় দিছিল। আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওরাই আজকে স্বৈরাচার বলতে 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 গলা শুকায় বিদায়, খবরের মধ্যে মধ্যে আবার পানিও খায়। এই তো দুনিয়ার দাম। দুনিয়া নিয়ে আমার কোনো সে নাই, কোনো আলোচনা নাই। আমি বুঝাইতে চাইতেছি আমি আল্লাহর কাছে দামি হব কিভাবে, যে আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনবে, নারীকে কিনবে, পুরুষকে কিনবে, যুবককে কিনবে, বৃদ্ধকে কিনবে, গরিবকে কিনবে, ধনীকে কিনবে, শিক্ষিতকে কিনবে, অশিক্ষিতকে কিনবে, রাজাকে কিনবে, প্রজাকে কিনবে, শহরবাসীকে কিনবে, গ্রামবাসীকে কিনবে। আল্লাহ ওপেন টেন্ডার দিছে, ওপেন। যে নিজেকে আমার কাছে দামি বানাবে আমি তাকে জান্নাত দিয়ে কিনবো। আমি দেখব না তার বাড়ি কোথায়। যদি বাড়ি দেখতেন তো আমি 6 বার এই 2 চোখে দেখছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, আমার বিশ্বাস আল্লাহ যদি বাড়ি দেখতেন তো বেলালকে কোনোদিন জান্নাত দিয়ে কিনতেন না। আমি বাড়ি দেখা বলতেছি, দেশ দেখা যদি কিনতেন তাহলে বেলালের দেশ দেখা কোনোদিন আল্লাহ কিনতেন না। ইথিওপিয়া বাড়ি, নেটে সার্চ দেন ইথিওপিয়া কোন দেশ। আমি 6 বার গেছি, 6 বার। আমার কাছে যা বিদ্যা আছে সব চোখে দেখা। এই জন্য আমি ব্যথা নিয়ে আপনাদেরকে বলতেছি, এটাই বুঝাইতে চাইতেছি যে কি দিলে, কি হইলে, কি করলে আমি আল্লাহর কাছে দামি হব। আল্লাহ যুবককে জান্নাত দিয়ে কিনবে, চির যৌবন দিয়া কিনবে, আমাদেরকে চির জীবন দিয়া কিনবে, চির সুস্থতা দিয়া কিনবে, চিরদিনের নেয়ামত দিয়া কিনবে, যা চাবো তা দিয়া কিনবে, চোখে যা লাগবে তা দিয়া কিনবে। লুকানোটা তো রয়েই গেল। একটা কথা বললে বলা যায়, আল্লাহ যা চায় তাই হয়, ঠিক না? মানেন তো? ঈমান তো? হ্যাঁ, এটা বললে আবার কেউ অপব্যাখ্যা করেন না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ মনে হয় জান্নাতে গেলে এই গুণটাই উঠায়া আমাদেরকে দিয়া দিবে। লো, দুনিয়াতে আমি চাইলে হইতো, তুই চাইলে হইতো না। তুই নিজেকে দামি বানায় জান্নাত দিয়ে তোকে কিনছি, আমি গুণটা রাইখা তো রাইখা, করবো তো করবো কি, জ্বর তোকে দিয়া দিলাম, আজ থেকে তুই চাইলেই হবে, যা চাবি তা হবে, যা চাবি। যুবক গান চাইলে গানও হবে, নাচ চাইলে নাচও হবে, ডিস্কো চাইলে ডিস্কো হবে, সুপার বাইক চাইলে সুপার বাইকও হবে। দুনিয়ার বাইকের মতো জান্নাত না। দুনিয়ার বাইকে তো তেল ভরতে হয়, ঠিক না? অ্যাক্সিডেন্টের ভয় আছে, ঠিক না? হ্যাঁ, এই ঢাকা ময়মনসিংহ রুট তো আজ পর্যন্ত কত মার বুক খালি করলো, ঠিক না? কত স্ত্রীকে বিধবা করলো, কত সন্তানকে এতিম করলো। জান্নাতের বাইক হইল ডানা আলা, লাহু আজনিহাতান, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে, লাহু আজনিহাতান, 2টা ডানা আছে, ডানা। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর যেথায় যাইতে মন চায় চোখের পলকে যায় নেমে যাবে। যুবক, তোমাকে আল্লাহ কিনবে শারীরিক গুণ 10টা দিয়া। কয়টা দিয়া? কয়টা গুণ? আজকে কয়টা আছে?
হ্যাঁ, আরে না আছে, একটা থাকলে একটা নাই, এটা আছে তো ওইটা নাই, দেখেন না। হ্যাঁ, আমিও মাঝে মাঝে ভাবি আমার আওয়াজটার ভাঙ্গা ডোলের আওয়াজ একরকম, ঠিক না? আপনারা যে কেমনি বইয়া শোনেন, আমি এটাই ভাব শেষ করতে পারি না ভাইবা। অনেক বক্তাদেরকে দেখি এত সুন্দর আওয়াজ, ঠিক না? কি আওয়াজে মানুষকে পাগল বানায় ফেলায়, ঠিক না? আর আমারে দিছে নাশুকরি করতেছি না, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এটা না দিলেই কি করতাম? কিন্তু আওয়াজটা ভাঙ্গা ডোলের জান্নাতীকে 10টা শারীরিক গুণ দিবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, 120 ফিট লম্বা হবে নারী পুরুষ। কত? নারীরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ, আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বিলকুল টুমটুমে বড়া যৌবন। টুমটুমে বড়া বোঝেন? এটা টুমটুমে না, আরো পানি ঢুকবে এটার ভিতরে। টুমটুমে বলা হয় 1 ফোঁটা ডাললে গড়ায় পড়া যাবে এমন বড়া। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে দিবে। সৌতি দাউদ, যুবক পাগল হয়ে যাওয়ার কথা তোমাদের। দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ দিবে সিঙ্গার। হায় পাটিয়ালিয়ার যাই, তুমি জান্নাতে সুর তুলবা, পুরো জান্নাতের খাদেম খোদ্দাম সব পুরা জান্নাত তোমার লগে ডান্স করবে, ডান্স। তোমার আওয়াজ এরকম হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়বার? 14 তারিখ বুঝেন? ভালোবাসা ডে ডেলি জান্নাতে 100 বার হবে, 100 বার। যৌবন কয়টা? 100 যৌবন দিবে, 100 পুরুষের যৌবন। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। হায় যুবক, একটু পর পর ভিডিও কল আসবে। এখন তো তুমি সারা বছর পটায়ও 14 তারিখে লেখা পাঠায় না I.U, উল্টা তোমারতে ফুলও নিয়ে যায়, আবার ময়মনসিংহে যায় হোটেলে খাইয়েও যায়, আবার যাওয়ার সময় কয় বাড়ির জন্য পার্সেল দিয়া দাও, পার্সেলও লয়া যায়, আর বাড়ির যে জুতা পাঠায় দেয়, জুতা। চেহারা দেখলেই তো বোঝা যায় সব শেখাউরা। হাইসো না, আবার গাড়ি আটকায় দিও না। আমি বলিও না আবার খালিও না, কিন্তু হ্যাঁ আমার চোখ অনেক খারাপ, আমি চোখ দিয়ে বলে দিতে পারি কয়বার শেখ খাইছে। চেহারা বলে শেখাউরা খাইও গেছে, লইও গেছে, বাড়িতে যে পাঠায় দিছে জুতা, একবারে জুতা মারবো। জান্নাতে ডেলি 100 বার তোমার কাছে ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। তুমি দেখবে, হাসি দিবে, পাগল হয়ে যাবা। সুপার বাইকে বসবা, চোখের পলকে যে নেমে যাবা, নাইমা বুকে বুক লেগে যাবে, শুধু হাসি দেখতে থাকবে। মাসের পর মাস, বৎসরের পর বৎসর হাসিতেই পাগল হয়ে যাবে। এই জন্য হাদিসে আছে, সবার শেষে যে জান্নাতে যাবে, ও যখন হুর দেখবে আর হুর যখন হাসবে, তো 40 বছর খালি হাসি দেখতে থাকবে। হুর আইসা গালে চিমটি দিয়া কইব, মাথা নষ্ট নাকি, খালি হাসি দেখবি আর কাহিনী নাই, চল কাহিনী দেখাই তোরে বেউকুফ। এতদিন পরে, অপেক্ষার পরে আইসস, এতদিন ধরে তোর অপেক্ষায় ছিলাম,
সবাই শেষে জান্নাতে ঢুকছস, তোর আগে তো সবাই ঢুকে ফেলছে, আমি এতদিন অপেক্ষা করতেছিলাম, এখন হাসি দেখেই তুই তাকায় রইছস। 40 বছর পার করে দিছস। 40 বছর তো কত কাহিনী হয়ে যেত, বুঝেন না? ওই জান্নাত দিয়া আল্লাহ কিনবে। চান কিনক, আরে চান না, চান না, মনে হয় মজা লাগাইতে পারি না। হ্যাঁ, মজা মনে হয় যুবকদের দিলে লাগাইতে পারি না। চাও ওই জান্নাত? হ্যাঁ, কে কে চান দেখি মনের থেকে? পাক্কা সত্য? হ্যাঁ, আল্লাহ কিনতে রাজি। এই জন্যই পরিশ্রম কম, সময় কম, গাট্টি বড়। গ্যারান্টি কার্ড দিয়ে আল্লাহ পাঠাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্যারান্টি কার্ড নিয়ে আসছেন, এই মাসেই আসছেন। এই মাসে উম্মতের প্রত্যেকের হাতে জান্নাত উঠায় দেওয়ার জন্য। কম পরিশ্রমে, কম সময়ে। পরিশ্রম, আরে মনে রাখেন, পরিশ্রম সময়, কিন্তু গাঠি বহুত বড়। গ্যারান্টি কার্ড নিয়ে আসছেন। কে আসছে? মুহাম্মাদুর, আরে পুরাটা বলেন মুহাম্মাদুর। আপনাকে পায়ে হাত দিয়া বলি, যখনই নবীজির নাম নিবেন তো এইভাবে পুরাটা নিবেন, মুহাম্মাদুর, তারপরে দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি, 120 নেকি আপনার আমলনামায় লিখতে দেরি হবে না। যদি 100 বার বলেন, 100-রে 120 দিয়া পূরণ দেন, কত নেকি হইল? কত কত? আরে মোবাইল তো আছেই, 100-কে 120 দিয়ে পূরণ দেন না, কত হয়? কত? আরে পূরণ দিয়া কোন, মুখস্থ করেন না। কত কত? 12,000। কত হাজার? 12,000। 12,000 নেকি হইল। পড়লেন কত? কয়বার নেকি পাইলেন? কত? আমি সবচেয়ে কমটা বলতেছি, কমটা। হইতে পারে, হইতে পারে আপনি যদি মনোযোগ দিয়া দিলে নবীজির নামের মজা নিয়ে পড়েন, হইতে পারে 100 বারে এত নেকি দিবে যে দুনিয়া